বৈষম্যের কালো হাত আর নয় চুক্তি। আমরা সবাই একত্রীকরণ, আমরা সবাই একত্রীকরণ, এক দফা এক দাবি আর নয় চুক্তি। আমাদের একটাই দাবি, আমাদের রেশ নামক যে যন্ত্রণা আছে, ওই রেশ নামক যন্ত্রণা থেকে আমরা মুক্তি চাই। আমরা 3 বছর পরে 6 মাস 7 মাস 8 মাস 9 মাস হয়ে যায়, আমাদের চাকরি থাকে না, আমরা কি করে খাবো? আমাদের এই যন্ত্রণা থেকে আমরা মুক্তি চাই। আমাদের রেশনে দুর্নীতি, আমাদের ছুটিতে দুর্নীতি, এই দুর্নীতি থেকে আমরা মুক্তি চাই। আমাদের সাধারণ আনসার বাহিনীর একটাই দাবি, আমাদের জাতীয়করণ করা হোক। বাংলাদেশে কোনো বাহিনী নাই 3 বছর পরে চাকরি থাকে না, শুধু এই সাধারণ আনসার আমাদেরই থাকে। আমাদেরকে জাতীয়করণ করা হয় নাই। আমরা সকল বাহিনীর মতো আমরা কষ্ট করি, সকল এক দফা দাবি, আমাদের একটাই দাবি, এক দফা দাবি, আমাদেরকে জাতীয়করণ করা হোক। স্বাধীনতার পর থেকে সাম্য, মানবিক মর্যাদা, ন্যায় বিচার কিছুই পায়নি আজ পর্যন্ত। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বৈষম্য দূর করার জন্য দেশ স্বাধীন করেছে, কিন্তু আমাদের আনসারের ভিতরে এখনো বৈষম্যের কোনো শেষ নেই। যেমন আপনি যদি ধরেন ব্যাটালিয়ান আনসার আছে, এদের আর আমরা সমান দায়িত্ব পালন করি। তারা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করে, আমরা প্রতিষ্ঠানের দায়িত্ব পালন করি, কিন্তু তাদের আর আমাদের মধ্যে এখনো বৈষম্য রয়ে গেছে। তাহলে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কেন দেশ স্বাধীন করেছে? আমরাও চাই এই বৈষম্যের অবসান ঘটাতে, এবং আমাদের দাবিটা হচ্ছে যে আমাদের জাতীয়করণ করতে হবে, এই রেস্ট প্রথাকে বাতিল করতে হবে। জীবনের নিরাপত্তা না ভেবে আজকে আমরা মাঠে আছি। আজকে আমরা বিভিন্ন জায়গায় ট্রাফিক দায়িত্ব থেকে শুরু করে বন্দর এবং কাস্টমস, এয়ারপোর্ট, স্থলবন্দর, নৌবন্দর, সমুদ্র বন্দর, সরকারি কেপিআইগুলোতে আমরা কর্মরত আছি। আমরা চাই সরকারি কেপিআইগুলোতে আমাদেরকে রাখা হোক এবং যে নিয়োগ বাণিজ্য, এই নিয়োগ বাণিজ্যটা বন্ধ করা হোক। আমাদের একটাই দাবি, বাংলাদেশে আনসার বাহিনী সর্বপ্রথম প্রতিষ্ঠিত বাহিনী। আমাদের এই আনসার বাহিনী দেশের এই দুর্যোগপূর্ণ অবস্থাতে নির্লসভাবে ছাত্রদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে দেশের এই সার্বিক পরিস্থিতিতে নিয়ন্ত্রণে কাজ করতেছে, কিন্তু সেই জায়গা থেকে আমরা অবহেলিত। আমাদের 3 বছর পর পর চাকরি নাকি চলে যায়, আমাদের রেস্টে দেওয়া হয়, এটা নাকি আমাদের কোনো নিয়মে নাই। আমরা চাই যে এই বৈষম্য দূরের মধ্যে আমাদের এই নিয়মটাকে দূর করে দেওয়ার জন্য আমাদেরকে জাতীয়করণ করতে হবে। আমাদের এক দফা এক দাবি, আমাদের রেস্ট প্রথা বাতিল চাই। আমরা যখন 3 বছর কন্টিনিউয়াসলি চাকরি করি, তখন আমাদেরকে 6 মাসের রেস্টে পাঠানো হয়। 6 মাসের রেস্টে আমাদের অনেক সময় 9 মাস 10 মাসও হয়ে যায়, এরও বেশি হয়ে যায়, কিন্তু আমাদের মেসেজ আসে না। তখন আমরা দুর্বিষহ জীবনযাপন করতে হয়। এমনকি অনেকের দেখা গেছে স্মার্ট কার্ড দাঁড়িয়ে আনসাররা রিক্সা পর্যন্ত চালাইছে। এখানে কিন্তু সবাই কিন্তু হায়ার এডুকেটেড। আমাদের কিন্তু রেস্টের সময় আমাদের কোনো রেশন দেওয়া হয় না, ভাতা দেওয়া হয় না। আমরা ফ্যামিলি চলতে অনেক কষ্ট হয়ে যায়। আমাদের দাবি হচ্ছে আমাদের স্থায়ীকরণ, জাতীয়করণ, স্থায়ীকরণ আর রেস্ট প্রথা বাতিল, আর আমাদের পারিবারিক রেশনটা বৃদ্ধি করা। আমরা মনে করতেছি যে বর্তমানে আমাদের স্থায়ীকরণ করাটা খুবই দরকার, এবং এছাড়াও আমাদের বিশেষ করে আমাদের রেস্ট প্রথা বাতিল করা প্রয়োজন। এছাড়াও আমাদের
আমাদের যে আনুষঙ্গিক যে ভাতা একটা নেওয়া হয়, আনুষঙ্গিক একটা 2000 টাকা করে কাটে নেওয়া হয়, এটা কেন কাটে নেওয়া হয় আমরা আজও পর্যন্ত জানতে পারলাম না। এই টাকাটা কোথায় যাচ্ছে? এছাড়া 595 টাকা করে বাড়তি কাটে নেওয়া হয়। এবং বর্তমান সময়ে প্রত্যেকটি বাহিনী যখন রেশন থেকে মুক্ত, তারা সঠিক টাকা পাচ্ছে, অথচ আমাদের টাকা কেটে নেওয়া হচ্ছে। কেন নেওয়া হচ্ছে আমরা আদৌ জানতে পারলাম না। এছাড়াও আমাদের আরেকটি দাবি হচ্ছে আমাদের বেতন বৃদ্ধি হয় না। আমরা যখন আন্দোলন করি তখন কি আমাদের বেতন বৃদ্ধি পাবে? তাছাড়া কি আমাদের বেতন বৃদ্ধি পাবে না? আমরা কেন অবহেলিত হব? এই রক্তের হাজারো ভাইয়ের রক্তের বিনিময়ে, হাজারো বোনের রক্তের বিনিময়ে আমরা যে নতুন একটি দেশ পেয়েছি, এই দেশে আমরা অবহেলিত আর থাকতে চাই না। আমরা এই 54,000 আনসার আমরা কর্মরত আছি বিভিন্ন প্রতিষ্ঠানে। আমরা স্মার্ট কার্ডধারী সাধারণ আনসার, বাংলাদেশ সাধারণ আনসার আমরা আছি 95,000। এই 95,000 আনসারের স্মার্ট কার্ডধারী এদেরকে জাতীয়করণ করা হোক এবং আমাদের রেশ প্রত্যাহার করা হোক। আমরা আমাদের অধিকার যদি দাবি আদায় না করতে পারি তাহলে আমরা রাজপথ ছাড়বো না, এমনকি কর্মবিরতি থাকবো। যদি একজন আনসারের ক্ষতি হয় বা একজন আনসারকে ফ্রিজ করা হয় তাহলে অল বাংলাদেশ কোনো আনসার কাউকে ছাড় দেওয়া হবে না। আর নয় চুক্তি, আমরা সবাই একত্রীকরণ।